বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো শুক্রবার বহরমপুর ভাগীরথী নদীর পাড়ে সভাগৃহে। এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বহরমপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান বেলডাঙ্গার মির্জাপুরে জুম্মার নামাজ সেরে সোজা চলে আসেন বহরমপুর ভাগীরথী নদীর পাড়ের সভাগৃহে। সেখানে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সেই সাংগঠনিক সভায় দলের কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। এখানে আমাদের প্রার্থী আছে, আমাদের জেলা সভাপতি আছে। যার জন্য এই মায়ের রমজান মাসেও যে সংখ্যক মানুষকে স্বাধীনতা পাইয়ে, খুব স্বাভাবিকভাবেই আমি আজ কৃতজ্ঞতা জানাই। না এসছে, ঠিক আছে। এখানে আসিফকে সহসভাপতি আছে। देखिए, ये यूथ का जो प्रोग्राम आज ऑर्गेनाइज किया था आसिफ ने, बहुत अच्छा प्रोग्राम ऑर्गेनाइज किया था। यहाँ पे सभी यूथ के लोग आए थे। मैं आगे भी कह चुका हूँ कि यहाँ पे जितना मुझे प्यार मिला है उतना मेरे ख्याल से हमेशा मिलता रहेगा, और उसी की मैं आशा करता हूँ। और इनसे मेरा दिल से दिल का नाता है, तो मुझे बहुत खुशी होती है जब इनका ये जो एनर्जी और पॉजिटिव वाइब देखता हूँ, और जो उनकी आंखों में और एनर्जी में बदलाव की एक चाह देख रहा हूँ, तो ये सारी चीज़ें देख के मुझे और मोटिवेट करते हैं ये लोग। हम ही तुम्हारे बालोबासी। देखिए, कोशिश करेंगे जितने भी लोग यहाँ पे काम कर सके, और उनके लिए जो इंडस्ट्रीज जो मैंने कहा वो इंडस्ट्रीज को बड़ा किया जाएगा, और यहाँ के लोग यहाँ पे ज़्यादातर काम करें, वही मेरी कोशिश रहेगी। और माइग्रेंट की जो बात है तो वो इंडिविजुअल चॉइस रहती है कि उनको कहाँ पे काम करना है, लेकिन मेरी ये कोशिश रहेगी और हमारी पार्टी की ये कोशिश रहेगी कि जितने भी हो सके उतने लोग यहीं पे काम करें, अपनी फैमिली के साथ रहे और अपने बच्चों के साथ रहे। ये मेरी कोशिश रहेगी। कांग्रेस का पावर मुझे बहुत अच्छा लगा, बहुत एनर्जी मुझे लगी। और ये जो यूथ है वो आने वाला कल है हमारा, हमारे देश का, हमारे राज्य का, हमारे बहरामपुर का, हमारे मुर्शिदाबाद का। ये हमारा आने वाला कल है, और यही यूथ ये जो आने वाला कल है उसको और सुंदर बनाएगा और खूबसूरत बनाएगा। तो ये देख के मुझे बहुत अच्छा लगा कि उनका इन्वॉल्वमेंट पॉलिटिक्स में भी पॉजिटिवली है। वो चाहते हैं कि बदलाव हो, और वो चाहते हैं कि उनके लिए कोई काम करने वाला है। तो ये देख के मुझे बहुत मोटिवेट हुआ हूँ इस चीज़ के लिए। तो मैं बहुत मोटिवेट हूँ इस चीज़। देखिए, मैं पहले भी मैंने जब बोला कि बहरामपुर में जब मैं आया, पहले दिन से अभी तक जो लोगों का प्यार मुझे मिला है, और लोग कहते हैं कि आपका लैंग्वेज का थोड़ा प्रॉब्लम है, लेकिन मुझे कहीं पे भी वो प्रॉब्लम भी नज़र नहीं आया, क्योंकि मेरा दिल और उनका दिल एक ही है। और दिल की जो ज़बान जानता है वो कभी भी उसको कोई चीज़ की प्रॉब्लम नहीं होती। और यहाँ पर मुझे बहुत प्यार मिला है, और ये प्यार बहुत नसीब वालों को मिलता है। बहुत लोग आते हैं और बहुत लोग चले जाते हैं, लेकिन जो लोग पसंद करते हैं जिसको, और वो प्यार देते हैं, वो मैं दोनों हाथों से बटेरना चाहता हूँ। দেখুন, আজকে আমাদের 10 নম্বর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন আসিফ আহমেদ ক্রিকেটার করতে করতে সবাই ক্রিকেটার বেরিয়ে যাচ্ছে, তাই স্বাভাবিকভাবেই আজকে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে, আসিফের ডাকে তার সহকর্মীদের সাথে নিয়ে তার সমস্ত ব্লকের নেতৃত্বরা, সহকর্মীরা, শহরের নেতৃত্বরা, সহকর্মীরা এবং জেলা কমিটির আমার সহসভাপতিও আছে যুবর, তারা আজকে এক সভা ডেকেছে, নির্বাচনী প্রস্তুতি সভা এবং পরিচয় পর্ব। আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে সেই পরিচয় পর্বের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিধায়করা আছেন,
জেলার নেতৃত্বরা আছেন, আমাদের সভাধিপতি আছেন, নির্বাচিত প্রতিনিধিরা যারা নেতৃত্ব দেন তারা আছেন এবং হল উপচে পড়েছে আজকে ইউসুফ পাঠানের সমর্থনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অধিকার অর্জনের যে যাত্রা, অধিকার অর্জনের যে ডাক, সেই জনগর্জনের আগামী দিন এই মুর্শিদাবাদ জেলায় আমাদের যুব সংগঠন তাদেরকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা আগামী দিন লড়ব এবং মানুষের আশীর্বাদ, দুয়া, স্নেহ, ভালোবাসা চাইব আমাদের প্রার্থীর সমর্থনে। মা মাটি মানুষের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে, ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে তার পক্ষে। তাই আজকের এই দেখুন, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছাত্র যুবর আবেগ সারা রাজ্য তথা সারা ভারতবর্ষের তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বারংবার যুবদের পাশে থেকেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই মূলত যুবরা আজ সারা রাজ্যব্যাপী ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে। এবং আমাদের রাজ্য নেত্রীর নাম সায়নী ঘোষ, তিনিও এবারে লোকসভার প্রার্থী হয়েছেন এবং পাশাপাশি তিনি যেহেতু রাজ্যের সভানেত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যেখানে যেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছে তাদের পাশে, সেই সকল প্রার্থীর পাশে থাকা, তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করা। তারই ফলস্বরূপ আজকে মূলত এই বহরমপুর 10 নম্বর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠান মহাশয়ের সমর্থনে শুধুমাত্র এই 10 নম্বর লোকসভা কেন্দ্রের ব্লকের যারা যুবর কর্মীরা রয়েছে তাদেরকে নিয়ে মূলত আজকের এই কর্মী সভা। দেখুন, আপনারা তো দেখলেন পবিত্র মাহে রমজান মাস চলছে এবং আপনারা সকলে জানেন মুর্শিদাবাদ একটা আপনার সংখ্যালঘু অধ্যুষিত জেলা, এখানে মোহামেডানের সংখ্যাটা প্রচুর। তারপরে আজকে শুক্রবার, তারপরেও যে এত সংখ্যক ভিড়, যুবদের উন্মাদনা, সত্যি আমার খুব ভালো লাগছে এবং আমরা বলতে চাই ইউসুফ পাঠান তুমি এগিয়ে চলো, বহরমপুরের তৃণমূল যুব কংগ্রেস তোমার সঙ্গে রয়েছে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।